চায়না, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে এ ধরনের মানব পাচারকারী সংঘবদ্ধ চক্রকে র্যাপচার আওতায় নিয়ে এসেছে, আইনের আওতায়। তো আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি অস্ট্রেলিয়াতে জাল ভিসা দিয়ে মানব পাচার কারী একটি সংঘবদ্ধ চক্রকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এই মামলায় আমরা মোট 4 জন আসামিকে গ্রেফতার করেছি। মামলার এজাহার অনুসারে আমরা যেটা জানতে পারি যে টিবিআই ট্রাভেলস নামক একটি ট্রাভেল এজেন্সি বিভিন্ন লোভনীয় প্রলোভন এবং চাকরির অফার দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে। আমরা যতটুকু জানি এক একজনকে ভিজিট ভিসা অথবা চাকরির ভিসার কথা বলে 21 লক্ষ টাকা করে প্রত্যেকের কাছ থেকে তারা নেয় এবং নেয়ার 2-3 মাস পর থেকেই এই চক্রটিকে তারা আর ট্রেস করতে পারে না। অর্থাৎ কখনো তাদের অফিস থাকে মতিঝিলে, কখনো থাকে বনানীতে, কখনো গুলশানে। পুরো অফিস সেট আপ সহ এই চক্রটি গায়েব হয়ে যায়। তো মিন টাইমে টাকাটা ভুক্তভোগী যারা আছেন তারা কিভাবে কনফার্ম করেন, তাদেরকে একটি অনলাইনের অ্যাপ দেওয়া হয় যেখানে তারা চেক করতে পারে যে তার ভিসাটি হয়েছে কিনা। এবং এই অ্যাপের মাধ্যমে তারা যখন ম্যাক্সিমাম ভুক্তভোগী যারা আছেন তারা আসলে ওই অ্যাপের মাধ্যমে চেক করার পরে দেখতে পান যে তাদের ভিসা ওকে, তো তখন তারা ফুল পেমেন্টই করে দেন এবং পরবর্তীতে আর টিকিট এবং এই ভিসা দিয়ে তারা কখনোই এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারেন না, বিকজ তাদেরকে বিভিন্ন টালবাহানায় আজকে না কালকে, কালকে না পরশু এভাবে হয়রানি করা হয়। এবং এই হয়রানির এক পর্যায়ে আমাদের আজকের যারা ভুক্তভোগী তারা অস্ট্রেলিয়ান হাই কমিশনে যোগাযোগ করেন যে তাদের ভিসাটি সঠিক কিনা। পরবর্তীতে হাই কমিশন থেকে জানানো হয় যে এই ধরনের ক্যাটাগরির কোনো ভিসাই বাংলাদেশের জন্য ইস্যু করা হয় না। তো এই ভুক্তভোগী চক্রের যখন আমাদের নিকট অভিযোগ নিয়ে আসে এবং পরবর্তীতে থানায় মামলা দায়ের করে, তাদের মামলা দায়েরের ভিত্তিতে আমরা অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। এর মধ্যে টিবিআই ট্রাভেলস গ্রুপের চেয়ারম্যান তারেকুল ইসলাম, ম্যানেজার মাইনুদ্দিন এবং তাদের সহযোগী নেওয়াজ এবং আবু হাসান। আমরা এই চক্রের সাথে কথা বলে যেটা জানতে পারি যে এই ভুয়া বা জাল ভিসাটি তারা কিভাবে সংগ্রহ করত। তারা বিকেএস গ্লোবাল নামে একটি চক্রর সাথে তাদের সম্পৃক্ততা ছিল। বেসিক্যালি বিকেএস গ্লোবালই তাদেরকে এই ভুয়া ভিসাটা বানিয়ে সরবরাহ করত, যার মাধ্যমে তারা ক্লায়েন্টদেরকে আকর্ষণীয় অফারের মাধ্যমে যে অস্ট্রেলিয়াতে ফুড প্যাকেজিংয়ের চাকরি অথবা কৃষিকাজের চাকরি, এই ধরনের চাকরিতে মাসে 4 থেকে 5 লক্ষ টাকা বেতন পাবে। সো এইখানে যদি সে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে বেসিক্যালি 5 মাসেই তার এই টাকাটা ফেরত আসবে। সো তাদের এই লোভনীয় ফাঁদের ট্র্যাপে পড়ে ম্যাক্সিমাম ভুক্তভোগী সাফার করেছেন এবং আমাদের কাছে যে তথ্য আছে এখন পর্যন্ত এই ট্রাভেল এজেন্সির নিকট প্রায় 120টি পাসপোর্টের এগেনস্টে যদি 20 লক্ষ টাকা করে আমরা হিসাব করি, এটা 30 কোটিরও অধিক টাকা তারা আত্মসাৎ করেছে। এবং এই অর্থ আত্মসাৎ করার পর হতে তারা বিভিন্ন সময়ে আত্মগোপনে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকে। আমরা যখন এই তথ্যগুলো জানতে পারি আমরা ছায়া তদন্ত শুরু করি এবং তারই ভিত্তিতে আমরা গতকাল রাতে 3 জনকে কাওলা হতে এবং 1 জন আসামিকে যাত্রাবাড়ি হতে গ্রেফতার করি। আসামিদের অধিকাংশের নামেই গ্রেফতারি ওয়ারেন্ট সহ প্রতারণার মামলা রয়েছে এনআইএ অ্যাক্টের ধারায়। আজকে যে সকল আসামিকে আমরা গ্রেফতার করেছি, গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় আমরা হ্যান্ডওভার করব।